হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আর কোনো রেসিপি বা অন্য কিছু না, আজকে তোমাদেরকে আমি ফানি ভিডিও করে দেখাবো। তো আমার ফানি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটাই দেখো, এটাই আমার অনুরোধ। কি রে, তোরা কি করছিস? সারাদিন কি তোরা ফোনটা নিয়েই থাকবি? খাবার কি খেতে হবে না? আজকে তো রবিবার, আজকে ফোন দেখবো না তো কি করব? খাবারটা তো খেতে হবে। সারাদিন রাত ফোন দেখছিস, ভাই দেখ সবসময়তেই ফোনটার দিকে তাকিয়ে আছে। তো চল, পেটে দুটি খেতে হবে না? না খাবো না, খাবো না। তাহলে খাবি না তো সাই ফোন দেখ, পরে বুঝবি ফোন দেখার ফলটা কি হয়। আমি একবার নয় দুবার নয়, একবারই ডাকবো, চট করে দুজনে চলে আসবি। কই রে? চল খেয়ে নিবি। মা, ডাক্তার দেখাতে গেছিলে, ভাইয়ের কি হয়েছে? ডাক্তারে কি বলেছে? ডাক্তারে বলল ফোন দেখে দেখে ভাইয়ের চোখ দুটো নষ্ট হয়ে গেছে। জানিস, বাচ্চাদেরকে অতিরিক্ত ফোন দেখা একদমই ভালো না। ফোন দেখলেই এরকম চোখ চলে যাবে। কি রে, তোরা কি আর ফোন দেখবি? না মা, কোনোদিন ফোন দেখবো না। কি রে, তুই আর কোনোদিন ফোন দেখবি? না। দেখবি না? তো ভাইয়ের চোখ দুটো কিছুই হয়নি, ভাইয়ের একটু জ্বর সর্দি হয়েছে বৃষ্টিতে ভিজে। তো সবসময় তোরা ফোন দেখছিলিস, তাই আমি এটা অভিনয় করে তোদেরকে দেখালাম। তো বুঝতে পারছিস যে অতিরিক্ত ফোন দেখলে বাচ্চাদের কি হয়? কারোরই উচিত না অতিরিক্ত ফোন দেখাও। অতিরিক্ত ফোন দেখলে চোখ দুটো সত্যিই খারাপ হয়ে যায়। তো সাবধান, আর লিমিট অনুপাতে ফোন দেখতে হয়। আর বাচ্চাদেরকে তো ফোন দেওয়া উচিতই নয়। তো এরপর কি করবি? ফোন না দেখে মাঠে খেলাধুলা করবি, তাই তো? কি রে, তুই খেলবি তো? ফোন দেখবি না? বেশ, তাহলে যাও দুজনাতে একবার খেলা করে নাও। হাত ধরে ধরে খেলা করো, মেলা মেলো। আমরা করি খেলা, একটা ছেলে বসে আছে, তার নাই কোনো বন্ধু। ওঠো বন্ধু ওঠো, চোখের জল মোছো, আকাশ পানে তাকাও, কাকে নেবে বলে দাও। তো আমাদের ফোন, আজকের দিনে ফোন হয়ে গেছে, তাই খেলার মাঠ ফাঁকা হয়ে গেছে। আগেকার দিনে খেলার মাঠকে আমরা মিস করতাম, কিন্তু এখন খেলার মাঠ আমাদেরকে মিস করে এই ফোন হয়ে যাওয়ার ফলে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এই, তুই কি জানিস কবে হোলি? হ্যাঁ, জানবো না কেন? আমার মা জানে, আমার বাবা জানে, সবাই জানে। আমি অক্টোবর মাসে হয়েছি, সোমবার 15 তারিখ, কেন জানবো না? আরে আমি ওই হোলি বলিনি, আরে রং রং, সেই হোলি কি তুই জানিস? ও হ্যাঁ, জানবো না কেন? পাঁজি দেখতে হবে, দেখলেই বোঝা যাবে কবে হোলি। ওটাই বলছিলাম। ও আচ্ছা, আমি ভাবছিলাম যে কবে আমি হয়েছি সেটা জানতে চাইছিস। তো বললেই হয় যে কবে রং খেলা, কবে দোল, না কবে হোলি। ও বাবা, কি আর বলবো। কি রে, আমার মাথায় একটু পাকা চুলগুলো একটু বেছে দে তো। মা, মাথায় পাকা চুল কেন হয়?
আরে যাদের মেয়ে এত বদমাশ না, তাদের মাথার চুলগুলো এমনই তাড়াতাড়ি পেকে যায়, জানিস? ও, তাই মামা বাড়ির দিদার এত পাকা চুল। অমন বড় বড় চোখ করে আমার দিকে কি তাকাচ্ছ? তুমিই তো বললে যাদের মেয়ে বদমাইশ হয় তাদেরই বেশি পাকা চুল থাকে। আমি তো সেটাই বললাম, মামা বাড়ির দিদার অনেক পাকা চুল। ওরে বাবা, কি বিচ্যুত মেয়ে দেখেছো? আমার কথা আমাকেই কিভাবে ঘোরাচ্ছে। এখনকার যুগের মেয়ে না, উফ বাপ রে বাপ, কি বলবো, আর মুখে হাত দেওয়া যাবে না। তো দেখো, খেপি স্কুল থেকে দৌড়ে ছুটতে ছুটতে আসছে। এটা শনিবারের ভিডিও ছিল। তো ও ছুটতে ছুটতে আসছে, আমরা ওইদিকে গিয়েছিলাম। তো দেখো, ও ছুটে গিয়ে আমাদের কাছে চলে এলো। তো আমাদের রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা, শনিবার রাতে। তোমাদের ওই সাইডে কি বৃষ্টি হচ্ছে? কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, এই যে আমাদের গোপাল বিচুতে একটা বিশাল বদমাস, সরষের বস্তা, এই দেখো, দেখেছো? উফ, বাপরে বাপরে, সাহস দেখো, এখান থেকে ওখানে লাফিয়ে লাফিয়ে এখানে ওখানে লাফায়, সারাক্ষণ বাঁদরের মতো শুধু লাফিয়ে যায়। ওর টাকলু মাথাটা, মানে যখন থেকে হয়ে গেছে, ওর দুষ্টুমিটা আরও বেশি বেড়ে গেছে। তো আমাদের গোপালকে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। টাটা।